নিজের জন্মদিনে আলো ঝলমলে পার্টি নয়, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বৃদ্ধাশ্রমে দিন কাটালেন তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশচন্দ্র রায়, যা মানবিকতার এক অনন্য উদাহরণ। জন্মদিন মানেই সাধারণত পার্টি, হই হুল্লোড়, বন্ধু বান্ধব পরিজনদের সঙ্গে আনন্দ করে কাটানোর দিন। কিন্তু সেই প্রচলিত রীতির বাইরে গিয়ে এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করলেন তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশচন্দ্র রায়। আজ 6ই নভেম্বর ছিল তার জন্মদিন। নিজের দিনটিকে অন্যভাবে স্মরণীয় করে রাখতে তিনি সিদ্ধান্ত নেন অসহায় মানুষের সঙ্গেই দিনটি কাটাবেন। তাই সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে হাজির হন অন্দার রামসাগর এলাকার এক বৃদ্ধাশ্রমে। তার সঙ্গে ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় এবং অন্যান্য অতিথিরা। বৃদ্ধাশ্রমে পৌঁছে গণেশবাবু কখনোই অতিথির মতো আচরণ করেননি, বরং সবার সঙ্গে বসে গল্প, আড্ডা, হাসি মজা পুরোটা সময় তিনি কাটিয়েছেন আশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে। জন্মদিনের কেক কাটাতেও তিনি তাদেরই পাশে যান। কেক কেটে ভাগ করে খাওয়ানোর পর তিনি প্রত্যেক আবাসিককে নিজ হাতে মধ্যাহ্ন ভোজ করান। এরপর শীতের কথা ভেবে প্রত্যেকের হাতে তুলে দেন শীতবস্ত্র। এদিন হঠাৎ পাওয়া এই ভালোবাসা পেয়ে বৃদ্ধাশ্রমের মানুষজনরা খুবই খুশি। বৃদ্ধাশ্রমের বাসিন্দারা বলেন, আজ উনার জন্মদিনে উনি নিজে আমাদের কাছে এসেছেন, এটাই আমাদের কাছে বড় উপহার। উনি আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন, খুব ভালো লেগেছে। জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় বলেন, এখানে এসে এমন আনন্দ পেলাম ভাষায় বোঝাতে পারবো না। জীবনের ব্যস্ততায় আমরা সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ এই মানুষগুলোর কথা ভুলে যায়। আজ আসতে পেরে মনে হচ্ছে অনেক কিছু পাওয়া হয়ে গেল। ভবিষ্যতে এদের আরও পাশে থাকতে চাই। গণেশচন্দ্র রায় জানান, কিছুদিন আগে রামসাগর দিয়ে যাওয়ার সময় এই বৃদ্ধাশ্রমটি দেখেছিলেন। তখনই মনে মনে সিদ্ধান্ত নেন জন্মদিন এখানেই পালন করবেন। তিনি বলেন, এনারা সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে একাকিত্বে দিন কাটান। আজ তাদের মুখে একটু হাসি ফুটিয়ে দিতে পারাটাই আমার জন্মদিনের সবচেয়ে বড় আনন্দ। সারাদিন তাদের সঙ্গে কবিতা আবৃত্তি করেছি, গল্প করেছি, নিজের হাতে খাবার খাইয়েছি। দিনটি সত্যি আমার জীবনের অন্যতম সেরা দিন। তিনি আরও বলেন, যতদিন বাঁচব চাই এদের পাশে থাকতে। মনে হচ্ছে প্রতি বছরেই এখানেই আমার জন্মদিন পালন করব। জন্মদিন মানে নিজের জন্য আনন্দ খোঁজা। গণেশচন্দ্র রায় দেখিয়ে দিলেন, আনন্দ তখনই পূর্ণ হয় যখন তা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। এই জন্মদিনে তিনি আবারও প্রমাণ করলেন মানুষের পাশে থাকাই প্রকৃত মানবতা। ওই যে আমাদের গণেশ এসেছে তালডাংরা থেকে, সভাপতি, ও একটু আনন্দ দিল আমাদেরকে, আমরা আনন্দ পেলাম। আর আমার জন্মদিন, আর মনে খুবই আনন্দ হলো। আর এই একটি আমার মেয়ে এসেছে, উনিও খুব আনন্দ দিল, যেমন ওরা সুখী হয় এই কি বলো। খুব ভালো, খুব ভালো, ছাড়তে মন যায় না। এত ভালো লাগলো, না প্রণাম করতে হবে না। আজকে বৃদ্ধাশ্রমে হঠাৎ আজকে নভেম্বরের 6 তারিখ আমাদের তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশচন্দ্র রায়ের জন্মদিন। সেই উপলক্ষে এই বৃদ্ধাশ্রমে আসা, এই মানুষগুলোর সাথে কিছুটা সময় কাটানো, মানে বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগছে। মনে হচ্ছে এতগুলো দিন খুব মিস করেছি ওনাদের সাথে, হয়তো আরো আগে দেখা হলে আরো বেশি নিবিড় ভাবে ওনাদের সাথে মিশতে পারতাম। ব্যস্ততা তো সারা জীবন থাকবে, কাজ তো থাকবে, কিন্তু আমরা যে একটা পরিবারে বাস করি, একটা সমাজে বাস করি, তারই তো একটা অংশ এনারা। তো এনাদের সাথে সেভাবে যোগাযোগ করতে পারিনি বা এনাদের সাথে সেভাবে মেলামেশার সুযোগ হয়নি। তো আজ হঠাৎ ভাগ্যক্রমে হয়ে গেল গণেশের জন্মদিন উপলক্ষে, সেজন্য সত্যিই খুব ভালো লাগছে। চাইবো আগামী দিন যেন আরো ওনাদের পাশে থাকতে পারি, ওনাদের সাথে থাকতে পারি, এরকম ভাবে থেকেই মানুষের পাশে থেকে মানুষের মন জয় করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। আজ আমার জন্মদিন, নভেম্বরের 6 তারিখ। আমি একদিন এই রামসাগর যাওয়ার আগে একদিন লক্ষ্য করলাম যে বৃদ্ধাশ্রম, সেদিন কিন্তু ঢোকার সুযোগ হয়নি। সামনেই নভেম্বরের 6 তারিখ, আমি সেই দিনই মনে মনে ভেবেছিলাম যে আমার জন্মদিনটা আমি এখানেই পালন করব। এখানে যে যত সমস্ত বৃদ্ধাশ্রমী আবাসিক বৃদ্ধ আছেন, ওনাদের আজ মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিলাম এবং কিছু শীতের শাল টালের ব্যবস্থা করেছিলাম ওনাদের জন্য, শীত বস্ত্র দিলাম। এবং সব থেকে আশ্চর্য জিনিস, ইনারা সংসার জীবন থেকে একাকিত্ব ভোগ করছে। ওনাদের পাশে আজকে এসে ওনাদের মুখে কিছুটা হাসি ফোটাবার আমার মূল লক্ষ্য। আমি সকাল 10টাতেই এসেছিলাম,
ওনাদের সাথে সারাদিনেই গল্পের মধ্য দিয়ে হাসি খুশিতে ওনাদের সাথে কবিত্রি আবৃত্তিতে সারাদিনেই আইকে মেতেছিলাম। তাদেরকে নিয়ে কেক কাটা থেকে শুরু করে নিজের হাতে ওনাদেরকে খাবার খাইয়ে সমস্ত কিছু আজকের দিনটা আমার খুবই লাকি। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত। এই ধরনের সুযোগ সবার ভাগ্যে জোটে না। খুব তপস্যা করলে এই ধরনের হয়তো কাজ করা যায়। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত। আগামী দিনে হয়তো এমন একটা সময় আসবে, হয়তো এই 6 তারিখটাই হয়তো আমি যত বছর লাইফে হয়তো বাঁচবো, এই 6 তারিখটা আমার মানে এই আশ্রমের প্রতি এনগেজ হয়ে যেতেও পারে। যে নভেম্বরের 6 তারিখ হয়তো আমি যত বছর বাঁচবো ততদিন ইনাদের পাশে থাকবো। না, ফারাক বলতে এইবারের জন্মদিনটা একটু অন্যরকম আনন্দ। এই বয়স্ক বৃদ্ধদের সাথে থেকে আজ আমার খুবই ভালো লাগছে।